إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলের পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم
كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মুবারক আয়োজন আমাদের অত্যন্ত আপন মানুষ এদেশের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যারা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে কাজ করে যায় বাংলাদেশের মানচিত্রে যাদের নাম স্বর্ণাক্ষরে খচিত হওয়া উচিত গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আমার খেটে খাওয়া বঞ্চিত মানুষ যারা অল্প টাকায় কষ্ট করে দেশের নামকে যারা ফুটিয়ে তোলে লাল সবুজের পতাকা যাদের জন্য পৃথিবীময় বিশ্বময় উড্ডীন হয় সেই গার্মেন্টস শ্রমিক যারা ছোট করে দেখার মতো কোনো বিষয় নয় যখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ আপনি ফ্রান্সে যাবেন আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই খুব ভালো লাগে তখন যখন কোন একটা প্রোডাক্ট হাতে নিয়েছি ঘুরে দেখি লেখা মেড ইন বাংলাদেশ তখন কলিজাটা এত বড় হয়ে যায় কাদের অবদানে কথা কয় না কাদের এ আমার সামনে বসা আল্লাহর অসংখ্য গোলামদের অবদানে এই শ্রমবাজার সারা দুনিয়াময় সুপরিচিত এই সমস্ত ভাইয়েরা আলহামদুলিল্লাহ একটা মাহফিলের আয়োজন করবে আমরা অত্যন্ত আনন্দিত এমন একটা মোবারক আয়োজন 1 বছর 2 বছর নয় 9টা বছর ধরে চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় আনন্দিত এইরকম মোবারক আয়োজন 9টা বছর ধরে চলতেছে আমার এই ভাইয়েরা আয়োজন করছে ওলামায়ে কেরামদেরকে ডেকে এনে ওয়াজ শুনতেছে এরকম একটা মোবারক মাহফিলে আজকে মেহমান হিসেবে আপনারা প্রধান অতিথি রেখেছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন MA ভাইকে সম্মানিত কাউন্সিলর 51 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আছেন না আমজাদ ভাই ও উনি ভাষণ দিয়ে চলে গেছে অসুবিধা নেই ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে কথাও হয়েছে ওয়াজ একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাহফিলের আগেই কয়েকটা বয়ান হয়ে গেছে আমাদের শুধুমাত্র ওয়াজ করতে আসলে শুধু আপনাদের সামনে ওয়াজ করাই দায়িত্ব না একজন বক্তার মুআমালা তার আচরণ কেমন এটা মানুষের কাছে তার ওয়াজের চাইতে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে এজন্য একটু আগে আগে এসে দাওয়াতি কাজ করা এটাও দাওয়াতি কাজ ঠিক কিনা বলেন তো আমার ভাইয়ের সাথে সেখানে দেখা হয়েছে অনেকক্ষণ ইমাম সাহেব হুজুর রুমে কথা হয়েছে ইমাম সাহেব হুজুর ছিলেন সেখানে ইমাম সাহেব এবং সম্মানিত খতিব সাহেব হুজুর উনি ছিলেন কথা হয়েছে সেখানে তো
তো আলহামদুলিল্লাহ আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, দিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। খুবই সুন্দর আলোচনা রেখেছেন, একেবারে মনোমুগ্ধকর আলোচনা রেখেছেন ওলামায়ে কেরাম। আজকের মাহফিলে যিনি আলোচনা রেখেছেন মাওলানা উবাইদুর রহমান হুজাইফি সাহেব, বয়সের দিক থেকে ওনারা আলহামদুলিল্লাহ নবীন হওয়ার পরেও আলহামদুলিল্লাহ প্রবীণরা অত্যন্ত ভালোবাসে আমাদের সকলকে। আমরা সবাই কিন্তু নবীন, আমাদের বয়স একেবারে খুব বেশি না, অল্প বয়সের মানুষ আমরা। আপনারা ভালোবাসেন, প্রবীণরা ভালোবাসে বিধায় আমরা কথা বলতে পারি ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কাবিলিয়াতের সাথে, যোগ্যতার সাথে, কবুলিয়াতের সাথে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। সুদূর কুষ্টিয়ায় এখন উনি চাকরিরত আছেন, সেখান থেকে চলে এসেছেন এই মাহফিলের মহব্বতে। উনার এই হাত দিয়ে নাকি এই মাহফিলটা প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য তিনি প্রতি বছর দেখতে আসেন যে মাহফিলটার এখন কি হাল, একটু দেখে আসে। তো আমার অত্যন্ত ভালো বলেন, সুন্দর আলোচনা রেখেছেন। আল্লাহ ওনাকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব, আপনাদের এলাকার সম্মানিত এই মসজিদের ইমাম এবং খতিব। আমার ডান দিকে বসা, আল্লাহ পাক আমার ভাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। এছাড়াও আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম আছেন, যাদের নামগুলো বলে বলে দোয়া নিতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করতাম। অনেক ওলামায়ে কেরাম ডানে এবং বামে বসা আছে। আলেমরা যে মাহফিলে বসে ওই মাহফিলটা বরকতপূর্ণ হয়, এজন্য আমি আজকে খুব গর্বিত। রাত অনেক হয়েছে, তারপরেও অন্য মাহফিলে হইলে একটু রাগারাগি করতাম যে রাত বেশি দিছেন, বেশিক্ষণ আলোচনা করব না। আজকেও খুব বেশি লম্বা আলোচনা করব না, কিন্তু লম্বা না করলেও আলেমরা আছেন, বসছেন, এটা আমার জন্য দোয়া। আল্লাহ আলেম ওলামা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে রয়েছেন মনসুর আলী মাতব্বর সাহেব, তিনি আছেন, তিনি অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ পাক উনাকে শিফা কামিল আদিল আজিল আল্লাহ পাক দান করে দিক, পড়েন আমিন। সার্বিক পরিচালনায় রয়েছে হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন আশরাফি সাহেব, ওনার জন্য মন থেকে দোয়া, আল্লাহ পাক উনাকেও কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। যারা আমার সামনে বসা আছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত তুলাবা ফুদালা আইম্মা, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক প্রত্যেককে এই মাহফিলের কথাগুলো মেনে আমল করে জীবন পরিবর্তনের তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা আসতে বসতে পেরে খুশি না বেজার? দেখি মালিককে শোনায় বলি তো আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আরো একটা বার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি কিন্তু তাকাইছি শুধু যুবকদের দিকে, দেখি যুবকরা এত চালাক, এরা ঠোঁট নাড়ানোর মধ্যেও নাই, শুধু তাকায় আছে। তো হুজুর আমরা কি এত ব্যাক করলেছি, আমরা কিচ্ছু বলবো না আজকে। কি 2 ঘন্টা ওয়াজ শুনবেন? নাউজুবিল্লাহ। এখন যদি 2 ঘন্টা কোন, রাত বাজে কয়টা, 12টা কত এখন? আমার ভিতরে হান সুবহানাল্লাহ। যদি মাহফিল শুধু আজকে একটা মাহফিল হতো, যে সারা বছরে এই একটা মাহফিল আমার ভাইরা দাওয়াত করছে, তাইলে আজকে ফজরের নামাজ কইছেন ঠিক ফজর পর্যন্ত ওয়াজ করতাম। আজ থেকে 9 বছর আগে করিমগঞ্জে, এখানে করিমগঞ্জের একজন আছে, 9 বছর আগে মাহফিল শুরু করছি রাত 11টায়। পরে কয়েকজন কইতেছে হুজুর ফজরটা পড়িয়ে যাবো। আমি সত্যি তো? জি হুজুর। মাথায়ও কি উঠলো, চিন্তা করলাম ঠিক আছে আজকে দেখি এতক্ষণ ওয়াজ করা যায় কিনা। ওয়াজ করতে করতে একবারে ফজর পর্যন্ত ওয়াজ করলাম, ওইখানে নামাজ পড়ে এরপরে ওইখান থেকে বিদায় নিলাম। কিন্তু এখন এমন অবস্থা, প্রতিদিন মাহফিল। আর 9 বছরের শরীরও তো আগের মতো নাই, এটি স্বাভাবিক, মানুষ দুর্বল হয়ে যাবে।
মানুষ বড় দুর্বল হয়ে যাবে। 9 বছর আগে অনেক সময় যখন বয়ান করতাম তখন হর্ন কেটে যেত, খুতবা পড়লে অনেক জায়গায় হর্ন কেটে যেত, কিন্তু এখন আর এত চিল্লায় ওয়াজ করতে পারি না, আরো কম চিল্লানো দরকার। কিন্তু কোরআনের কথা বললে তখন আর না চিল্লায় পারি না, মনে চায় পুরাটা কলিজা খুলে আল্লাহর কালামের কথাগুলা উচ্চ আওয়াজে বলে এই জমিনে যেন আল্লাহ দ্বীনকে কায়েম করে দেয়। বলেন আল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা। চিন্তা করছেন এত হুশের ভিতরে বেহুশ লোক কতজন দেখছেন? এত চিল্লায় কইলাম, এরপর আমি তো দেখতে যাচ্ছি, দেখি হুশ ঠিক আছে কিনা, দেখি না, এখনো এই জাতির হুশ ঠিক হইতে আরো কিছুদিন মাইর খাওয়া লাগে। দেখি এবার মোমেন কিন্তু এক গর্তে দুইবার পড়ে না, মোমেনরা হয় গিররুন কারীম। গিররুন কারীম মানে সম্ভ্রান্ত, একটু সহজ সরল। আপনারা কোন বোকা শোকা? মোমেনরা বোকা শোকা হয় না, সহজ সরল হয়। একটা সহজ সরল আর একটা ব্যাককল। ব্যাককল আর সহজ সরল এক জিনিস না। এক জিনিস? ব্যাককল যে তার পিছনে গিটটা দিয়ে দিল সে কইতে পারে না, আর সহজ সরল যে গিটটা দিবেন দূরে, তার কাছে যাওয়ার আগে টের পাবে, কোনোভাবেই তাকে ক্ষতি করতে দিবে না, সেই ইমানের উপরে অবিচল আস্থা নিয়ে চলবে। ঠিক কিনা বলে? আর মুনাফিককে, মুনাফিক হচ্ছে খিব্বুন লাঈম, গিট্টু তো দিতে দিবেই না, সে আরেকজনকে গিট্টু লাগাই দিবে। এটার নাম হচ্ছে খিব্বুন লাঈম, দুষ্ট চালাক বাটপা। এটা মুনাফিকদের কাজ। মুমিন খুব বেশি চালাক হবে না, সহজ সরল হবে। এই সহজ সরলদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ভরপুর করে দিবে। বলেন আল্লাহ। তারপরে থাকবেন তো ইনশাআল্লাহ। 60% 70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবে? হাত উঠায় দেখা। চিন্তা করছেন? এত ভাবে বোঝানোর পরেও বোঝানো গেল না। অনেকে 80% শুনেই চলে যাবে। একটু ইমানদার হন। কেমনে হইবেন? ইমানদার হইবেন, বুঝে শুনে কাজ করবেন সব সময়। পারবেন তো ইনশাআল্লাহ? 100% শুনবেন। আমি খুব অল্প কথায় কোরআনুল কারীমের মাত্র 2টা আয়াত তেলাওয়াত করছি, সূরা আরাফের। হুজুর ঠিক আছে না? সূরা আরাফ না? মাশাআল্লাহ। হ্যাঁ, ওটা কি আজান? এখন আজানটা কোন ওয়াক্তের কর? বক্তাদেরকে আজান দেওয়ার এই স্টাইলটা টোটালি অফ করে দিবেন, কেউ এটা বলবেন না ইনশাআল্লাহ। আমরা আজানে পুরস্কার পাইছি ছাত্র জীবনে, একবার দুইবার না। এখন আমি জিন্দিগিতে করলেও তো আজান দেব। আমার কাম কি এখন আজান দেওয়া? হ্যাঁ, আপনাদের এখানে যদি কোনোদিন আমি যাইতেছি, ফজরের আগ দিয়ে আসছি, ইমাম সাহেব আমার কাছে, হুজুর আপনি আজানটা দেন, তখন আপনি দেখবেন আমি কেমন আজান দিই। মাহফিলে বসে এখন আজান দিলাম, কয়েকজন ঘুমাইতেছিল, এরা চিন্তা করবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ফজরে তাড়াতাড়ি কেমন হলো। এই কাম কোনোভাবে আর বক্তাদেরকে দিয়ে করাবেন না। এখন মাহফিলে উঠলি হুজুর আজান দেন, আবার অনেকে সিলিপ দেয়, হুজুর আপনি আজানটা দিলে হাদিয়াও দিন। আমি তুমি যত হাদিয়ে দেও আজান দিলে, ওই আজান আমি জীবনও দেব না, কারণ এই আজান দেওয়ার মধ্য দিয়ে মূল কথা নষ্ট হবে। ঠিক কিনা বলেন? তাহলে এবার বলেন কোন সূরা থেকে আলোচনা চলবে? আপনারা শুনবেন 80%? জোরে কত পারছেন? মাশাআল্লাহ, 100% শুনবেন। সূরা আরাফ 2টা আয়াত তেলাওয়াত করছি, 50 এবং 51 নং আয়াতে কারীমা, সম্মানিত 2টা আয়াত সূরা আরাফ থেকে। এই 2টা আয়াতের তাফসীর শুনলে সব কদর বেড়ে আগে শুনুন। আবু যারকে ডেকে নবীজি বলেন, ইয়া আবা যার লা আনতা কুতু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হবে, কোরআনুল কারীমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে?
সুবহানাল্লাহ। একটা আয়াতের তাফসীর যদি একটু শুনেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, উঠার আগে 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব, এর চাইতে বেশি কইছে 4-5 জনে, সবাই মিলে কোন এর চাইতে বেশি। দুইটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? 200 বেশি। একজনে কইছে 200 রাকাত, একজনে কইছে 200 বেশি। কোন উত্তরটা কোনটা সঠিক? 200 কম না 200 বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হাদিসের শেষের অংশ শুনলে আপনারা আরো বেশি আনন্দিত হবেন। আল্লাহ খালি দিতে চায়, এখনো দিতে চায়, চোখ বন্ধ হইলে আল্লাহ খালি দিতে চাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আবু যর শোনো, লা আনতা কুতু তাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল। নতুন কোন জ্ঞান যদি শিখতে পারো, আগে শিখো না, আগে জানো না, আজকে জানার চেষ্টা করেছো, হয়তো আমল করেছো অথবা করতে পারো নাই। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি নি? নতুন একখান কথা যদি আজকে শিখে যেতে পারেন, যেটা আগে শিখি নেই, আগে শুনি নেই, আজকে আমাদের এই কয়জন বক্তা আলোচনা করছে, এই কয়টা কথা নতুন নতুন শুনছি, যদি নিয়ে যেতে পারেন, এক একটা কথার কারণে। হজের একটা কথা শুনলেন, হজ ফরজই হয় না আপনার উপরে। যাকাতের কথা শুনলেন, যাকাত ফরজই হয় নাই, শুধু শুনে গেলেন। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দেবেন। সওয়াব নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, কয়টা আয়াতের তাফসীর শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না, একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হবে আযাবের খনি, আযাবের ঘাঁটি। বলবে একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নিয়ামত হারাম করে দিয়েছেন। জান্নাতীদের কোন নিয়ামত জাহান্নামীদেরকে দেওয়া হবে না। দুনিয়ার জীবনে ক্ষুধার্ত, ভুক্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত মানুষ যদি আপনার কাছে চায়, পাষাণ মনটাও গলে যাবে। ক্ষুধার্ত মানুষকে খিদা নিবারণের জন্য খাদ্য দিবেন, পানীয় দিবেন, কিন্তু সেদিন মাওলায়ে আজিমের জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাবে না। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব মুজরিমদেরকে সেদিন দূর করে দেওয়া হবে। দুনিয়ায় সব একসাথে চলছেন, একসাথে করছেন, একসাথে মার্কেট, একসাথে বাণিজ্য, একসাথে ঘর বাড়ি, সব
সেদিন পৃথক হয়ে যাবে। কেন পৃথক হবে? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবনে ইসলামকে খেলতামাশা মনে করেছিলেন, ইসলামকে নিয়ে ঠাট্টা করেছেন, খেলতামাশা মনে করেছেন, ইসলামকে নিয়ে যা ইচ্ছা তাই করেছেন। দুনিয়ার জীবনটা, দুনিয়ার চাকচিক্যকে ভুলে দিয়েছিল। খেলাধুলার ভিতরে দুনিয়ার সময়টা কাটায় দিয়েছেন। এই দুনিয়ার জীবনে মালিককে ভুলে গিয়েছিলেন। আপনাকে আমাকে যিনি ভুলে যাবেন তিনি কে?